গেল ছাত্রছাত্রীগণ, যে অধ্যায়টি তোমাদের করাবো সেটি হচ্ছে ক্লাস 7-এর সমান্তরাল সরেখা ও ছেদকের ধর্ম। তাহলে প্রথমে আমরা দেখে নিই সমান্তরাল সরেখা কাকে বলে। তাহলে সমান্তরাল সরেখা বলতে কি বোঝায়? যদি একই সমতলে অবস্থিত দুই বা ততোধিক সরেখা যদি পরস্পরকে কখনো ছেদ না করে, তখন সেই সরেখাদের বলা হয় সমান্তরাল সরেখা। যেমন দেখো এখানে এবি একটি সরেখা আর সিডি সরেখা, এদেরকে দুদিকে বর্ধিত করলে যতদূর খুশি বর্ধিত করা যায়, যদি ছেদ না করে তাহলে এরা হচ্ছে সমান্তরাল সরেখা। আর ছেদক বলতে কি বোঝায়? ছেদক বলতে বোঝাচ্ছে যে সমান্তরাল সরেখাগুলিকে যে সরেখা ছেদ করে তাকে হচ্ছে ছেদক সরল রেখা। অর্থাৎ এখানে হচ্ছে এবি ও সিডি পরস্পর সমান্তরাল সরেখা, আর ইএফ হলো এবি ও সিডি এর ছেদক সরেখা। তাহলে যখন দুই বা তার বেশি সমান্তরাল সরেখাকে যখন অপর একটি সরেখা ছেদ করে, তার সেই ক্ষেত্রে নানা ধরনের কোণ উৎপন্ন হয়। আর সেই কোণগুলোর মধ্যে কি সম্পর্ক সেটা আমরা জানবো। প্রথমে আমরা দেখি বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ বলতে কি বোঝায়? যে দুটি সরেখা পরস্পরকে ছেদ করলে সরেখা দুটি দুই বিপরীত পাশে যে দুজোড়া কোণ উৎপন্ন হয় তাদের প্রতি জোড়াকে বলা হয় তার প্রতি জোড়ার মধ্যে অবস্থিত দুটি কোণের মধ্যে একটি কোণকে অপর কোণের বিপ্রতীপ কোণ বলে। যেমন যদি আমরা দুটি সরেখা যদি আঁকি যারা পরস্পরকে ছেদ করছে, এইটি একটি সরেখা গেলাম আর এইটি একটি সরেখা গেলাম, এর নাম লিখছি পি কিউ
এটা নাম দিলাম আর এস, এরা পরস্পর ছেদ করলো ও বিন্দুতে। তাহলে এই কোণ পিওআর আর এই কোণ এসও কিউ বা কিউওএস, এরা হলো পরস্পর বিপ্রতীপ কোণ। এদিকে আবার কোণ পিওএস আর কোণ কিউওআর বা আরও কিউ, এরা হলো বিপ্রতীপ কোণ। তাহলে কোণ পিওআর ও কোণ কিউওএস হলো পরস্পর বিপ্রতীপ কোণ, আর কোণ পিওএস ও কোণ কিউওআর হলো পরস্পর বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণগুলির যেটি একটি গুরুত্বপূর্ণ ধর্ম সেটা কি? সেটা হচ্ছে বিপ্রতীপ কোণগুলি পরস্পর সমান হয়। বিপ্রতীপ কোণগুলি পরস্পর সমান হয়। তাহলে এবার দেখি যে এবি আর সিডি দুটি সরেখাকে যদি অপর একটি সরেখা ইএফ ছেদ করে, তাহলে এই ক্ষেত্রে উৎপন্ন বিপ্রতীপ কোণগুলি কি কি? তাহলে এখানে দেখো, এখানে এবি আর ইএফ পরস্পর ছেদ করায় বিপ্রতীপ কোণ উৎপন্ন হচ্ছে এজিই আর বিজিএইচ। কোণ এজি সমান বিপ্রতীপ কোণ বিজিএইচ, এদিকে কোণ বিজি সমান বিপ্রতীপ কোণ এজিএইচ। এখানে কোণ সিএইচজি সমান বিপ্রতীপ কোণ ডিএইচএফ, আর কোণ ডিএইচজি সমান বিপ্রতীপ কোণ সিএইচএফ। তাহলে এরা হলো বিপ্রতীপ কোণ। এরপর আমরা দেখব একান্তর কোণ সম্বন্ধে। একান্তর কোণ বলতে আমরা কি বুঝি? একান্ত কোণ হচ্ছে যে দুটি সরল রেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে ছেদক সরেখা বিপরীত পাশে
জেড বা উল্টো জেড, এন বা উল্টো এন আকৃতির চিত্র তৈরি হয়। তার মধ্যে অবস্থিত একটি কোণকে অপরটির একান্তর কোণ বলে। যেমন এখানে দেখো, এখানে এই যে AGH GHD, তাহলে এটা হচ্ছে জেড আকৃতি, তাহলে এই কোণ আর এই কোণ হচ্ছে কি একান্ত কোণ। তাহলে কোণ AGH ও কোণ GHD হলো একান্তর কোণ। অপরদিকে উল্টো জেড কোণ BGH আর কোণ CHG। একান্তর কোণ। এই ক্ষেত্রে যদি AB সমান্তরাল CD হয় তবে একান্তর কোণগুলি সমান হবে। অর্থাৎ একান্তর কোণগুলি সমান হওয়ার জন্য AB ও CD সমান্তরাল হওয়া কিন্তু প্রয়োজন। এরপর অনুরূপ কোণ। এটা বিপ্রতীপ হবে না, বিপরীত হবে। অনুরূপ কোণ। অনুরূপ কোণ বলতে কি বোঝায়? এক্ষেত্রেও দুটি সরেখাকে অপর একটি সরেখা ছেদ করলে ছেদক সরেখার এক্ষেত্রে একই পাশে যে সাত বা এক বা উল্টো সাত বা উল্টো এক আকৃতি চিত্র তৈরি হয়, তার মধ্যে অবস্থিত একটি কোণ বলা হচ্ছে অপরটির অনুরূপ কোণ। অর্থাৎ এখানে কি হবে? এখানে দেখো, এই যে গঠন, এই যে চিত্র তৈরি হয়েছে এটি এই আকৃতি, এখানে এই কোণটি আর এই কোণটি হচ্ছে অনুরূপ কোণ। অর্থাৎ কোণ BGH ও কোণ DHF হলো অনুরূপ কোণ। অপরদিকে এইটা হচ্ছে সাত আকৃতি, কোণ AGH আর কোণ CHF।
এরা হলো অনুরূপ কোণ। আবার এটি কোণ ইজিবি আর কোণ জিএইচডি। এরা হলো অনুরূপ কোণ, আর এইদিকে কোণ ইজিএ আর কোণ জিএসি। এরা হলো অনুরূপ কোণ। একান্তর কোণের মতো এখানেও যদি এবি সমান্তরাল সিডি হলে অনুরূপ কোণগুলি সমান হয়। আচ্ছা, এরপর এটা আসছে সেটা হচ্ছে ছেদক সরেখার একই পাশে অবস্থিত অন্তস্থ কোণ। এটা সংজ্ঞা দিয়ে দরকার না, এটা যা নাম তা থেকে স্পষ্ট, যে ক্ষেত্রে আমি শুধু আকৃতি বলে দিচ্ছি যে এর আকৃতি কিরূপ হবে। এর আকৃতি হচ্ছে এইটি অথবা এইটি। এক্ষেত্রে ছেদকের ভিতর দিকে দুটি কোণ থাকবে, যেমন দেখো এই কোণটি আর এই কোণটি, এই কোণটি আর এই কোণটি। তাহলে এখানে অন্তঃস্থ ছেদকের একই পাশে অবস্থিত অন্তঃস্থ কি এসেছে, ছেদক সরেখা একই পাশে অবস্থিত অন্তঃস্থ কোণ। বিজিএইচ ও জিএইচডি কমা এজিএইচ ও জিএসি এবং এবি সমান্তরাল সিডি হলে এক্ষেত্রে কিন্তু কোণ দুটির যোগফল 180 ডিগ্রি হবে। অর্থাৎ এক্ষেত্রে কোণ দুটি সমান হবে এমন কোন নিশ্চয়তা নাই। কোণ দুটি যোগফল হবে 180 ডিগ্রি, আর সমান্তরাল না হলে কোণ দুটি যোগফল 180 ডিগ্রি হবে না। এছাড়াও এখানে আরেক প্রকার যেটা কোণ পাওয়া যায়, যেটা তোমরা আগেও পড়েছ, সেটা হচ্ছে সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ মানে কি এটা একটু বলে দিচ্ছি। একটি সরেখার উপর একটি রেখাংশ বা রশ্মি
দণ্ডায়মান হয়ে যে দুটি কোণ উৎপন্ন হয় তার একটিকে অপরটির সন্নিহিত কোণ বলে। এক্ষেত্রে সংজ্ঞাটা কিন্তু এই ছবি অনুযায়ী দেওয়া হলো, মানে সন্নিহিত কোণের কিন্তু প্রকৃত সংজ্ঞা কিন্তু এটা নয়। সন্নিহিত কোণের প্রকৃত সংজ্ঞা কি, যে দুটি কোণের যদি একটি সাধারণ বাহু ও একটি সাধারণ শীর্ষবিন্দু থাকলে এবং কোণ দুটি সাধারণ বাহু দুই বিপরীত পাশে থাকলে তখন একটি কোণকে বলা হয় অপরটি সন্নিহিত কোণ। এখানে এই সংজ্ঞাটা এই ছবি অনুযায়ী দেওয়া হলো। তাহলে এখানে দেখো, এখানে এবি সরেখার উপর জিই রশ্মি দণ্ডায়মান, তাহলে এই কোণ আর এই কোণটা সন্নিহিত কোণ। তাহলে এখানে কি হবে, কোণ এজিই। আচ্ছা, এখানে সন্নিহিত কোণ অনেকগুলো আসবে, তাই এখানে আমি উভয় না লিখে সোজা লিখে দিই সন্নিহিত কোণগুলি হলো কি পাচ্ছি, কোণ এজিই, কোণ বিজিই, কোণ বিজিই, কোণ বিজিএইচ, কোণ বিজিএইচ, কোণ এজিএইচ, কোণ এজিএইচ, কোণ এজিই। এটা হলো উপরটির ক্ষেত্রে। এবার নিচের দিকে তাকিয়ে পাবো চারটি, কোণ সিএইচজি, কোণ ডিএইচজি, কোণ ডিএইচজি, কোণ ডিএইচএফ, কোণ ডিএইচএফ, কোণ সিএইচএফ, আর কোণ সিএইচএফ, কোণ সিএইচজি। যদি এরূপ যদি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাহলে এক্ষেত্রে সন্নিহিত কোণ দুটির যোগফল সর্বদা 180 ডিগ্রি হয়। তাহলে আমরা এখানে বিপ্রতিভ কোণ, একান্তর কোণ, অনুরূপ কোণ, ছেদক সরেখার একই পাশে অবস্থিত অন্তস্থ কোণ আর সন্নিহিত কোণ সম্বন্ধে জানলাম। আজকের জন্য ভিডিওটি এখানে শেষ করছি। নমস্কার।